আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা খুব গভীর প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে যার জন্য আপনি নিজের সবকিছু দিতে রাজি ছিলেন, নিজের সময়, নিজের অনুভূতি, নিজের সম্মান, কিন্তু শেষে আপনি বুঝেছেন সে আপনাকে কোনো দিন ভালোবাসেনি। রাতের পর রাত আপনি অপেক্ষা করেছেন একটা মেসেজের জন্য, শুধুমাত্র একটা ফোন কলের জন্য, একটু যত্নের জন্য, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেছে। আপনি ভেবেছিলেন এটা ভালোবাসা, কিন্তু আসলে সেটা ছিল একতরফা আসক্তি বা পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ কর্মফল। শাস্ত্রে বলা হয়েছে যে সব সম্পর্ক প্রেম নয়, কিছু সম্পর্ক শুধু আমাদের জীবনের শিক্ষা হিসাবে আসে। তন্ত্রশাস্ত্রে আরো গভীর একটি কথা রয়েছে, যেখানে একজন দিচ্ছে আর অন্যজন নিচ্ছে, সেখানে প্রেম নয়, শক্তির অসমতা। আজ আমি আপনাদেরকে এমন 5টি লক্ষণ বলবো যেগুলো শুধু সাধারণ লক্ষণ না, এগুলো হলো জ্যোতিষ, তন্ত্র এবং মানসিক সত্যর মিলিত সংকেত, যেগুলো বুঝতে পারলেই আপনি নিজেই বুঝে যাবেন যে যেই মানুষটিকে আপনি ভালোবাসতেন সেই মানুষটি আপনাকে কখনোই ভালোবাসেনি। চলুন শুরু করা যাক। প্রথম যে সাইনটা রয়েছে, যেটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কখনো ভালোবাসেনি। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব। সেই প্রথম যে লক্ষণটি রয়েছে, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আপনি শুধু একাই ভালোবেসে গেছেন সারাটা জীবন, সে কখনো আপনাকে ভালোবাসেনি, আপনি ব্যবহার হয়েছেন। প্রথম যে লক্ষণ, আপনি তার জীবনে প্রায়োরিটি নন। ভালোবাসা খুব জটিল কিছু নয়, ভালোবাসা খুব সহজ একটা অনুভূতি। যাকে আপনি ভালোবাসেন তার জন্য সময় বের করতে আপনার ইচ্ছা অবশ্যই হবে, কিন্তু এখানে কি হচ্ছে, আপনি অপেক্ষা করে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা সেই ব্যক্তির একটা SMS এর জন্য, একটা ফোন কলের জন্য। দিনের পর দিন মেসেজ করছেন, আপনি দেখছেন যে সে অনলাইনে রয়েছে, কিন্তু আপনাকে সে রিপ্লাই করছে না। আপনি সারাক্ষণ ভাবছেন যে কখন সে আপনাকে রিপ্লাই করবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে, সে আপনার মেসেজগুলো দেখেও না দেখার ভান করছে, বা এক লাইনে কিছু একটা বলে দিচ্ছে, বা বলে দিচ্ছে যে ব্যস্ত ছিলাম তাই রিপ্লাই করতে পারেনি। যখন কারোর জীবনে শনি অর্থাৎ স্যাটার্ন প্রভাবিত করে, তখন তার জীবনে ডিলে, ডিস্টেন্স, নেগলেক্ট আসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শনি ডিলে করে সত্যি, কিন্তু সম্পূর্ণ ইগনোর করে না। যদি কেউ আপনাকে সম্পূর্ণ ইগনোর করে, তাহলে সেটা গ্রহের দোষ না, সেটা তার অনুভূতির অভাব। তন্ত্রমতে যেখানে শক্তির আদান প্রদান সমান নয়, সেখানে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আপনি সব দিচ্ছেন, সময়, ভালোবাসা এবং সবচেয়ে যেটা বেশি দরকার, সেই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সে কিছুই ফিরিয়ে দিচ্ছে না তার পরিবর্তে। তাই সত্যিটা পরিষ্কার, যেখানে আপনি অপশন, সেখানে আপনি কখনো তার ভালোবাসা পাননি। এই সেগমেন্টটা যদি আপনি লক্ষ্য করতে পারেন আপনার ভালোবাসা সম্পর্কের মধ্যে, তাহলে আপনি বুঝবেন যে আপনি শুধু একাই ভালোবেসে যাচ্ছেন, সে আপনাকে কখনো ভালোবাসেনি বা এখনো পর্যন্ত ভালোবাসছে না। এবার আমরা আগিয়ে যাব। আরো গুরুত্বপূর্ণ যে সাইনগুলো থাকলে আপনি বুঝতে পারবেন বা আরো কনফার্ম হতে পারবেন যে আপনি শুধু একাই ভালোবেসে চলছেন। সেকেন্ড সাইন যেটা হলো, আপনার সাথে আপনার ভালোবাসার মানুষের কথা বলার ইচ্ছা খুবই কম। কথা হলো একটা সম্পর্কের প্রাণ। যেখানে কথা আছে সেখানে সংযোগ আছে, যেখানে নীরবতা সেখানে দূরত্ব। আপনি খেয়াল করেছেন কি যে আপনি সবসময় কোনো কিছু টপিক নিয়ে কথা শুরু করছেন, সে শুধু উত্তর দেয়। আপনি না কোনো কিছু মেসেজ লিখলে সে কখনো নিজে থেকে লেখে না। আপনি অনেক কিছু শেয়ার করেন তার সঙ্গে, সে শুধু একটা হুঁ শব্দ লিখে সেটাকে শেষ করে দেয়। জ্যোতিষশাস্ত্রে বুধ অর্থাৎ মার্কিউরি হলো যোগাযোগের গ্রহ। যখন কারোর জন্মছকে বুধ দুর্বল হয়, মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। কিন্তু এখানে সমস্যা অন্য, এখানে প্রকাশ করার কিছুই নেই, কারণ তার মনে আপনার জন্য কোনো অনুভূতিই নেই। তন্ত্রমতে যেখানে শব্দ থেমে যায়, সেখানে হৃদয়ের বন্ধনও ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। তাই মনে রাখবেন, কথা না বলা মানে শুধু নীরবতা নয়, এটা অনুভূতির শূন্যতা। এবার আমরা আগিয়ে যাব। নেক্সট যে সাইন রয়েছে, যেটা দেখলে বুঝবেন আপনি যে আপনার ভালোবাসা আপনাকে কোনো দিন কোনো গুরুত্ব দেয়নি, যেটা হচ্ছে আপনার অনুভূতির কোনো মূল্য দেয়নি, বা তার কাছে আপনার কোনো অনুভূতির মূল্য নেই। একটা কথা কি, ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে অনুভব করা। আপনি কষ্ট পাচ্ছেন, আপনার মন ভেঙে যাচ্ছে, কিন্তু সে কি করছে তার কিছুই যায় আসে না।
আপনি যদি বলেন যে আজকের খুব খারাপ লাগছে কোনো কিছু নিয়ে, সে শুধু বলেই দিল যে ঠিক হয়ে যাবে। এই কথার মধ্যে কিন্তু কোনো কেয়ার নেই, এই কথায় অনুভূতি নেই। জ্যোতিষে চন্দ্র অর্থাৎ মন হলো মনের প্রতীক। যখন চন্দ্র দুর্বল হয় মানুষ অন্যর অনুভূতি বুঝতে পারে না, কিন্তু এখানে সে কিছু বুঝতে চায় না, কারণ সে ইমোশনালি কানেক্টেড না আপনার প্রতি। তাই মনে রাখবেন, যে আপনার কষ্ট অনুভব করে না সে কখনো আপনার ছিলই না। এবার আমরা আগিয়ে যাব যে ফোর্থ সাইন রয়েছে, শুধু নিজের দরকারে আপনার কাছে আসে। এই ধরনের মানুষ সবচেয়ে বিপজ্জনক একটা রিলেশনশিপে, কারণ তারা পুরোপুরি খারাপ না, তারা মাঝে মাঝে ভালো। কিন্তু কখন জানেন? যখন তাদের দরকার হয়, যখন তাদের সমস্যা হয় আপনাকে খোঁজে, তাদের মন খারাপ হলে আপনাকে ফোন করে, কিন্তু আপনার সময়ে তারা নেই। তন্ত্রশাস্ত্রে এদেরকে বলা হয় এনার্জি ভ্যাম্পায়ার, যারা আপনার ভালোবাসা, আপনার শক্তি সবকিছু নিয়ে নেয়, কিন্তু আপনাকে বিনিময়ে কিছুই দেয় না। জ্যোতিষে এটাকে অনেক সময় রাহু দোষের কারণ বলে ধরা হয়। তাই মনে রাখবেন, এটা ভালোবাসা নয়, এটা ব্যবহার। এবার আমরা আলোচনা করব এই ভিডিওর শেষ যে সাইনটা রয়েছে, যে সাইনটা যদি থাকে আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে, তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ভালোবাসা শুধু একতরফা ভালোবাসা, আপনি শুধু একাই ভালোবেসে যাচ্ছেন। আপনার অপর দিকে থাকা ব্যক্তিটা কিন্তু আপনাকে ভালোবাসছে না। যতই আপনাকে দেখানোর চেষ্টা করুক, সে প্রকৃতভাবে আপনাকে ভালোবাসেনি কোনো কারণবশত। এবার জানাবো ভিডিওর যে লাস্ট একদম যে সাইনটা রয়েছে, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা তার মধ্যে নেই। ভালোবাসা সবসময় ভবিষ্যতের কথা বলে। যদি কেউ আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, সে আপনাকে তার জীবনের অংশ বানাতে চাইবে সারাটা জীবনের জন্য। আপনি ফিউচার নিয়ে সিরিয়াসভাবে কিছু বলছেন, কিন্তু আপনার অপর দিকে থাকা ব্যক্তিটি সম্পূর্ণরূপে ক্যাজুয়াল ভাবে নিচ্ছে। যদি আপনি দেখেন তার মধ্যে একটা কমন কথা প্রতিনিয়ত বলছে যে দেখা যাবে, এখন এসব ভাবছি না, এটা নিয়ে পরে আলোচনা হবে। এই কথার মানে একটাই, সে আপনাকে ভবিষ্যতে কিন্তু রাখছে না, বা সে ভবিষ্যতে আপনার সঙ্গে থাকছে না, তার মাইন্ডসেট রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে শনি স্থায়িত্বের প্রতীক। যদি সম্পর্ক সত্যি হয়ে থাকে আপনাদের ভালোবাসার, শনি সেটাকে দীর্ঘস্থায়ী করে। আর যদি এটা শুধু কার্মিক লিশন হয়, অর্থাৎ একটি বন্ধন যা আপনাকে এমন এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তৈরি, যা আপনি পূর্বজন্মে শেখেননি। কর্মফলজনিত সম্পর্কগুলো আপনার জীবনে কেন আসে জানেন? আপনাকে সেই সব বিষাক্ত চক্র রীতি থেকে মুক্তি হতে সাহায্য করার জন্য, যা আপনি হয়তো পূর্বজন্ম থেকে বয়ে নিয়ে এসেছেন। এগুলো জীবনে এক এমন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যা আপনি হয়তো আগে কখনো শেখেননি। এই যে সাইনগুলো বললাম, এই সাইনগুলোর মধ্যে যদি দুটো বা তিনটে আপনার সম্পর্কে থাকে, তাহলে চিরন্তন সত্য একটা, যেটা যে সব সম্পর্ক ভালোবাসার জন্য আসে না, কিছু সম্পর্ক আসে শেখানোর জন্য। সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? কেউ আপনাকে ভালোবাসেনি, এটা কষ্টের, কিন্তু তার থেকে বড় ভুল হলো এটা জানার পরেও তাকে ধরে রাখা। শাস্ত্রে বলা হয়েছে, যা আপনার নয় তাকে ছেড়ে দেওয়াই মুক্তি। আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, সে হয়তো আপনার জীবনের শেষ মানুষ না, সে শুধু একটা অধ্যায়, একটা শিক্ষা আর একটা অভিজ্ঞতা হতে পারে। নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ আপনি যার খোঁজ করছেন সে আপনার জীবনে আসবে ঠিক সময়ে, ঠিকভাবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জয় মা লিখবেন, কারণ মাই পারে একমাত্র সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি দিতে। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও নিয়ে, কি এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।